হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে তেরা বাঙালির আরও একটা নতুন এপিসোডে। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলে হাসতে হাসতে আপনি মাটিতে গড়াগড়ি দিতে বাধ্য হবেন, কারণ আপনারা আজকে পরিচিত হতে চলেছেন একজন নয়, দুজন নয়, পুরো তিনজন ইন্টারনেটের অপসংস্কৃতির সাথে। আর হ্যাঁ, এদের মধ্যে একজন রামপাঠাও আছে কিন্তু। চলুন তবে অনেক হয়েছে ফাওয়েসাল, শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি। কি কাণ্ড দেখছেন ম্যাডাম, তোমার জন্য কিন্তু আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। তুমি ওগুলো দিয়ে একটা দড়ি পাকাও আর সেই দড়িটা বাজারে বিক্রি করো, তাহলে এবার ঈদের খরচাটা কিন্তু উঠে আসবে। কি বলেন আপনারা? বন্ধুরা, আমাদের সিরিয়ালে থাকা প্রথম নাম্বার অপসংস্কৃতির সাথে তো পরিচিত হলেন, দেখলেন তো তার কর্মকাণ্ড। চলুন এবার সময় হয়েছে 2 নম্বর অপসংস্কৃতির সাথে পরিচিত হবার। কি অবস্থা দেখলেন তো বন্ধুরা? ওরে রামপাঠা, বউটাকে আর ওভাবে জলে ঝাপাস না, ঠান্ডা লেগে যাবে। ওদিকে ডাক্তারবাবু আবার তোর পকেট খসানোর জন্য রেডি হয়ে বসে আছে, তাই সময় থাকতে আগেই চেপে যা, নাহলে পরে পস্তাতে হবে কিন্তু। কি বলেন আপনারা? বন্ধুরা, দেখলেন তো ইন্টারনেটের এখন এই অবস্থা, যেখানেই যাবেন সেখানেই এদের কর্মকাণ্ডে পুরো ভরপুর। হ্যাঁ, এটার কথাই বলেছিলাম, এই সেই রামপাঠা যে বউ সাথে নিয়ে এইভাবে নোংরামি করে বেড়াচ্ছে। চলুন এবার সর্বশেষ 3 নম্বর জন কি করে সেটা দেখি। ওয়াও বন্ধুরা, এবছর তরমুজ অনেক লাল আর বড় বড় হয়েছে কিন্তু। না মানে বাজারে গিয়েছিলাম তরমুজ কিনতে, সেটার কথাই বলছি, আপনারা আবার ভুল বুঝবেন না। আসলে কি বলুন তো, এদের ভিডিও দেখার পরে প্রত্যেকটা ছেলেরই কিন্তু এমনই রিয়াকশন আসবে। আসলে দোষটা ছেলেদের না, এদের বোঝাই মুশকিল। আপনারাই বলুন তো আসলে দোষটা কার? বন্ধুরা, ইন্টারনেটের প্রথম দিকের অবস্থা যা ছিল, পরিবারের সবাইকে নিয়ে আমরা একসাথে ইন্টারনেটে গবেষণা চালাতাম, কিন্তু এখন আর সে উপায় নেই, কারণ এই সমস্ত অপসংস্কৃতির কারণে ইন্টারনেটে প্রবেশ করা, ওরে বাপরে, একদম সিক্রেট ব্যাপার হয়ে গেছে। তো বন্ধুরা, এবার বলুন আজকের ভিডিওটি কেমন লাগলো? এই 3 জনের মধ্যে কে সেরা? অপসংস্কৃতিতে কে সবার শীর্ষে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো তেরাদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।